আবার আমরা যে খবরের দিকে চোখ রাখবো, বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষ, লোকসভা রাজ্যসভায় উত্তাল পরিস্থিতি, বিরোধীরা আইএনডিআইএ জোট এককাট্টাভাবে সরব, অন্যদিকে শাসক শিবির এনডিএ শিবিরের পাল্টা জবাব। সব মিলিয়ে আর মাঝে মাত্র 3 দিন, তারপর শেষ হতে চলেছে বাদল অধিবেশন। তার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে সংসদের উভয় কক্ষে, তা রীতিমতো উদ্বেগের। এরই মাঝে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং তৃণমূল সাংসদ সৌগত রায়, তাদের মধ্যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল বক্তব্যে বাদানুবাদে দেখুন। मेरे प्रधानमंत्री एक बात कहते हैं कि ये अविश्वास प्रस्ताव नहीं। प्रधानमंत्री जी कहते हैं कि ये अविश्वास प्रस्ताव नहीं है, ये अपोजिशन में विश्वास प्रस्ताव है कि कौन अपोजिशन में कौन किसके साथ है। जब माननीय प्रधानमंत्री जी ने ये कहा तो मैंने सोचना शुरू किया सर कि प्रधानमंत्री जी ये बात क्यों कर रहे हैं, हमारे खिलाफ अविश्वास प्रस्ताव है, लेकिन वो कह रहे हैं कि ये अपोजिशन वाले अपने विश्वास प्रस्ताव की बात कर रहे हैं और उसमें वो देखना चाहते हैं कि कौन दल सचमुच उनके साथ है। दूसरी पार्टी है सर टीएमसी। माननीय राजनाथ जी संजोग से बैठे हुए हैं। सिंगूर का बड़ा आंदोलन हुआ, भारतीय जनता पार्टी की सहयोगी थी, हमने साथ दिया टीएमसी का। माननीय राजनाथ सिंह जी पार्टी के अध्यक्ष होते हुए ममता बनर्जी के रैली में शामिल हुए, हमने आंदोलन को साथ दिया। यदि आज आप बंगाल में सरकार बनाए उसमें हमारा भी कोई योगदान है, लेकिन आपको करप्ट किसने बनाया? नारदा का केस हमने आपके ऊपर नहीं किया, शारदा का केस हमने आपके ऊपर नहीं किया, इस कांग्रेस ने किया। आपका विरोध उस कांग्रेस से होना चाहिए कि हमसे होना चाहिए? I do not want to reply to Mr. Nishikant Dubey. He is a man desperate to get into the ministry somehow or other. So he has to flatter the government, and he quoted all wrong history which I don't want to go into, but I want to remind him that he belongs to an organization which did not participate in the August 42 movement. He belongs to an organization which was banned after Gandhiji's murder. I do not want to have any track with such organization and people representing it. নিশিকান্ত দুবে এবং সৌগত রায়ের বক্তব্য আমরা শুনলাম। এখান থেকে দাঁড়িয়ে আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার রয়েছেন। সত্যজিৎ, খুব গুরুত্বপূর্ণ 2007 সিঙ্গুর আন্দোলন, রাজনাথ সিং দলের সভাপতি থাকা সত্ত্বেও তিনি সহযোগিতা করেছিলেন, গিয়েছিলেন তৃণমূলকে সরকার বানাতে। আমরাই তো সহযোগিতা করেছি। আর এই কংগ্রেস যারা তৃণমূলের এত বড় ক্ষতি করলো, তাদের সঙ্গে নিয়ে আজ আইএনডিআইএ জোট, এই কথা খোদ একজন বিজেপি সাংসদ বলছেন। সৌগত রায় পাল্টা জবাব দিচ্ছেন এবং কোথাও যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন যে আমি নিশিকান্ত দুবের কথার উত্তর দেব না। ঠিক কি পরিস্থিতি সামনে আসলো সত্যজিৎ? দেখো, এই বিষয়টা তো বুঝিয়ে বলার কিছু নেই, একদম নির্দিষ্টভাবে আমরা বলবো, দর্শক সেটা ভাববে এমনটা নয়। নিশিকান্ত দুবে যারা চাইছেন তাহলে রাজনৈতিক রিটার্ন। নিশিকান্ত দুবে একদম আইনসভায়, একটা লোকসভায় দাঁড়িয়ে তিনি যে কথা বলছেন তাহলে রাজনৈতিক রিটার্ন। অর্থাৎ ওই সময় আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং আমাদের পার্টির সভাপতি আপনাদের সঙ্গে গেছিল, আন্দোলনে ছিল, এবং আমরা এই নারদা করিনি। নারদা করার পিছনে কংগ্রেসের মস্তিষ্ক ছিল, বা সারদার ব্যাপারে কংগ্রেস গভর্নমেন্ট তখন সিবিআইকে নির্দেশ দিয়েছিল এবং এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমরা তো আপনাদের সঙ্গে ছিলাম বা আছি, আপনারা এরকম কেন করছেন? ওনার বলার ধরনটা অনেকটা এরকম। পাল্টা বলতে উঠে সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ, তিনি কার্য তুমি যেমন বলছো কিছুটা অর্থাৎ পিছনের কথা টেনে আনলেন এবং তিনি বললেন যে তিনি ব্যাপারে খুব একটা কিছু মন্তব্য করতে চাইছেন না। ফলে বারংবার যে তত্ত্ব এবং তথ্য বাংলার রাজনৈতিক পরিসরে উঠছে, বিরোধী পরিসর বলছে কোথাও একটা কিছু হয়েছে বা কোথাও একটা, যে তত্ত্ব নিশিকান্ত দুবে আজকে সংসদের অভ্যন্তরে বলেছেন সেটিং আর ভেটিং, অর্থাৎ সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে, সেই সেটিং ভেটিংয়ের কথাও বাংলার রাজনীতির ক্ষেত্রে বারংবার উঠে আসছে বর্তমান পরিসরে। ফলে কোথায় গিয়ে কোথাকার জল দাঁড়াবে, এবং নিশিকান্ত দুবে যেভাবে তিনি, সৌগত রায় যেভাবে বলছেন ডেসপারেট ভঙ্গিতে, সেই ডেসপারেট ভঙ্গিতে যেভাবে তিনি রাজনৈতিক রিটার্ন চাইছেন, সেটাও একটা লক্ষণীয় বিষয়। হয়তো যারা একেবারে সত্যজিৎ, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে, বারংবার বিরোধী অর্থাৎ বাম কংগ্রেস এই দাবি বহুবার করেছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পেছনে বিজেপির একটা বড় ভূমিকা ছিল। সেই মন্তব্য নিশিকান্ত দুবের আজকের মন্তব্যে কতটা প্রাসঙ্গিক এ প্রশ্ন থাকবে। তবে তুমি প্রশ্ন রাখবে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। সত্যজিৎ,
অমিতাভবাবু, যে বিষয়টা আজকে দেখলাম, যে দুটো বিষয়, একটা বাংলায় একদম আমরা দেখেছি যে একদা রাজ্যপাল জগদীপ ধনকর, তার সঙ্গে শাসক দলের যে একদম মানে অহিনকুল সম্পর্ক ছিল, তার রাজ্যসভা দেখা গেল সাসপেন্ড হয়ে গেলেন ডেরেক ওব্রায়েন, যদিও তিনি আনরুলি অ্যাক্টিভিটিস বা তার এই ধরনের বিহেভিয়ারের কথা তার উল্লেখ করেছেন। আরেকটা বিষয় যে নিশিকান্ত দুবে, তিনি একদম তৃণমূল কংগ্রেসকে মনে করিয়ে দিলেন যে তাদের জন্যই সরকার এসেছিল, তারা সঙ্গে ছিলেন এই সিঙ্গুর আন্দোলন পর্বে। কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথম বিষয়টি সম্পর্কে বলি, দেখুন, জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন এই রাজ্যের শাসক পক্ষের সঙ্গে, শাসক দলের সঙ্গে, এই রাজ্যের নির্বাচিত সরকারের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, সেই দৃষ্টিভঙ্গির আয়নাতে রাজ্যসভার মতো একটি জাতীয় সংসদীয় প্রতিষ্ঠানের ভেতরে শৃঙ্খলা রক্ষার বিষয়টি, সেক্ষেত্রে কেউ প্রতিহিংসামূলক আচরণ নেবেন এমন ভাবাটা একটু অতিরিক্ত। মানে অনেকে বলছেন, অমিতাভবাবু আমি বলছি, অনেকে বলছেন যেভাবে এখানে প্রত্যেকটি পদে পদে হতো ঠিক একইভাবে আজকেও সেই ছবি যেন দেখা গেল, সেই রিফ্লেকশন দেখা গেল। একেবারেই তাই। মানে যারা বলছেন তারা এটা অতি সরলীকরণের একটা প্রবণতা তাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আমার মতে সংসদের যে কোনো কক্ষের নিয়ম শৃঙ্খলা ইত্যাদি চূড়ান্ত দায়িত্ব শেষ পর্যন্ত সেই কক্ষের সভাপতি। স্বাভাবিকভাবে ডেরেক ওব্রায়েনের মতো একজন বর্ষিয়ান সাংসদ, যিনি এত দীর্ঘদিন ধরে রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন, আমার মনে হয় সেক্ষেত্রে সভা পরিচালনা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি বিতর্ণা তৈরি হয়ে থাকে এবং তিনি যদি সাসপেন্ড হয়ে থাকেন, সেই বিষয়টি সংসদীয় কায়দাতেই আবার পুনর্বিবেচনা কিংবা পর্যালোচনার একটা জায়গা থেকেই যায়। সম্ভবত সেই দিকে তারা যাবেন এবং আবেদনও জানাবেন নিশ্চয়ই সভাকক্ষে সভাপতির উদ্দেশ্যে। দেখা যাক পরবর্তী প্রক্রিয়াতে কি দাঁড়ায় সেই বিষয়টি একমাত্র, কারণ এই রুলিং একমাত্রই শেষ এবং ফাইনাল কথা নয়, নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা বা পুনর্বিবেচনার আর্জি ইত্যাদি বিষয়গুলোর সঙ্গে থেকেই থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি নিশিকান্ত দুবের মন্তব্য থেকে স্পষ্ট, এই কথাটা আসলে আজকের নয়, এই কথাটা বহুদিন ধরেই রাজনৈতিক মহলে চর্চিত বিষয়, যে RSS এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার গঠিত হওয়ার পর্বে বহুবিধ শক্তি তার সঙ্গে কার্যকর হয়েছিল একত্রে। বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ, বিজেপি রাজনাথ সিংকে আমরা দেখেছি তার অবস্থান ভাঙা মঞ্চে এসে বসতে, এবং আরো নানানভাবে তারা সহযোগিতা করেছেন। এবং ধরুন আজকের তারিখেও দেখুন, এই যে কদিন আগে SCCI ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে এত বড় একটা সভা করলো, সেই সভার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি এই যুব ভারতের একটা আপনাকে খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো যে আজকে নিশিকান্ত দুবে সংসদের অভ্যন্তরে বলেছেন যে সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে, যে ছেলে এবং পুত্র এবং জামাতার উদ্দেশ্যে বলেছেন যে সেটিং এবং ভেটিং, সেটিং করা হয় পুত্রকে, ভেটিং করা হবে জামাতাকে, এবং তিনি তৃণমূলের উদ্দেশ্যে বলেছেন যে আমরাই তো আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গে আন্দোলনের সঙ্গ দিয়েছি, সুতরাং রাজনৈতিক রিটার্ন তিনি চাইছেন। কোথাও এ রাজ্য বারে বারে সেই সেটিং তত্ত্ব উঠে আসছে, কোথাও নিশিকান্ত দুবে দুটোকে সেতুবন্ধন ঘটালেন, কি মনে হয়? একেবারেই তাই, একেবারেই। ইন্ডিয়া নামক বিরোধীদের একটি অ্যালায়েন্স তৈরি হওয়ার পর থেকেই স্বভাবতই আমরা প্রথম দিকে দেখেছি প্রধানমন্ত্রীকেও খানিকটা দিশাহারা অবস্থায় দুমদাম কতগুলো জঙ্গি সংগঠনের সঙ্গে তার নামকে জড়িয়ে দিয়ে উপমা টানা, সেটা যেমন একটা অনৈতিক ব্যাপার হয়েছে, তেমনি লোকসভার ভেতরেও এই ইন্ডিয়া ব্র্যান্ডের, তথাকথিত ব্র্যান্ডের বিরোধী জোটকে কিভাবে রাজনৈতিকভাবে পরিচিত করতে হবে বা রাজনৈতিকভাবে করতে হবে, সেই বিষয়ে আপাতত সবাই নিজের অস্ত্রে সার দিচ্ছেন, এবং সেই প্রক্রিয়াতেই সম্ভবত নিশিকান্ত দুবের এই মন্তব্যগুলো। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। অভিক, একটা বিষয় পরিষ্কার যে কোথাও যে নিশিকান্ত দুবে সংসদের অভ্যন্তরে সেটিং ভেটিং যে তত্ত্বের জন্ম আজকে দিয়েছেন, তার সঙ্গে তিনি বাংলাকে জড়িয়ে দিয়েছেন, বাংলাও তিনি রাজনৈতিক রিটার্ন চাইছেন, ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বা যারা বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করেন তাদের কাছে এই যে মানে নির্দিষ্ট তার যে বক্তব্য তা বুঝতে অসুবিধা হওয়ার কথা না বলেই অধিকাংশ মানুষ মনে করছেন। সত্যি আর একটা বিষয় আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, আমরা দেখেছি অতীতেও সংসদের অন্দরে বিরোধী শিবির শাসককে যেভাবে বিভিন্ন ইস্যুতে সামনে রেখে উত্তাল বা বিপাকে ফেলার চেষ্টা করে, বাইরেও রাজনৈতিকভাবে সেই ইস্যুকে নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে। মাত্র কয়েক মাস বাকি লোকসভা নির্বাচনে, তার আগে এই মণিপুর ইস্যু থেকে হরিয়ানা ইস্যু, বিভিন্ন ইস্যুতে আগামী দিনে কতটা লড়াই জারি রাখতে পারে INDIA শিবির? দেখো, এর আগে আমরা দেখেছি, আমরা পার্লামেন্টেই দেখেছি নির্দিষ্টভাবে সীতারাম ইয়েচুরি তিনি বলেছেন, এর আগে তো ফ্লোর কোঅর্ডিনেট হয়েছে, তখন সীতারাম ইয়েচুরি বারংবার বলতেন বা বলেছেন সেই সময় যে সংসদের অভ্যন্তরে ইস্যুগুলোকে একেবারে মাঠে ময়দানে নিয়ে যেতে হবে।
তবে সেটা সবসময় বাস্তবায়িত হয়নি। বিরোধী জোট একটা মানে নির্দিষ্টভাবে একটা উপমা হিসেবে থেকে গেছে। তবে এবার দেখা যাচ্ছে বাদল অধিবেশন যে চলছে তা দেখা যাচ্ছে এবং অব্যবহিত লোকসভার আগেই দেখা যাচ্ছে যে বিরোধী জোট কোথাও এককাট্টা হওয়ার চেষ্টা করছে মণিপুর বা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। ফলে সংসদের যে ইস্যুগুলো, অভ্যন্তরীণ ইস্যুগুলো, সেটা নিয়ে বিরোধী জোট কবে বা কত দ্রুত মাঠে ময়দানে আসতে পারবে তার উপর নির্ভর করছে বিরোধী জোটের শক্তি এবং এনডিএ বনাম বিরোধীদের যে একটা নির্দিষ্ট শক্তির খেলা, সেই শক্তির খেলার একটা ফলাফল হয়তো সামনে আসতে পারে। একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, সরাসরি এই খবর বিস্তারিত জানালেন, সার্বিক পরিস্থিতি যা যা উঠে আসছে তার উপরে। অন্যদিকে সেটিং ফেটিং নিয়ে নিশিকান্ত, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যে কথা বলেছেন দেখুন একবার। अविश्वास प्रस्ताव किस लिए आया? यहाँ सोनिया जी बैठी हुई हैं। सोनिया जी का मैं बड़ा सम्मान करता हूं सर। उनको दो काम करना है, बेटे को सेट करना है और दामाद को भेंट करना है। अविश्वास प्रस्ताव किस लिए आया? यहाँ सोनिया जी बैठी हुई हैं। सोनिया जी का मैं बड़ा सम्मान करता हूं सर। उनको दो काम करना है, बेटे को सेट करना है और दामाद को भेंट करना है।